আইফোনের ইতিহাস প্রযুক্তি জগতের সবচেয়ে সফল গল্পগুলির মধ্যে একটি। এটি এমন একটি গল্প যা দেখায় যে কিভাবে একটি দুর্দান্ত পণ্য একজন আইকন হয়ে উঠতে পারে এবং কিভাবে একটি কোম্পানি ভিন্ন কিছু প্রদান করে বিশ্বকে বদলে দিতে পারে। আইফোনের তার নম্র সূচনা থেকে একটি সাংস্কৃতিক ঘটনা হিসেবে বর্তমান অবস্থানে পৌঁছানোর যাত্রা সত্যিই অনুপ্রেরণামূলক। তাহলে আসুন এই আইকনিক ডিভাইসের ইতিহাসটি একবার দেখে নেওয়া যাক এবং দেখুন কিভাবে এটি আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। ২০০০-এর দশকের গোড়ার দিকে মোবাইল ফোন শিল্প অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল, যেখানে অনেক কোম্পানি নতুন এবং উদ্ভাবনী ডিভাইস দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় নোকিয়া ছিল প্রভাবশালী খেলোয়াড় এবং তারা তাদের ফ্ল্যাগশিপ মডেল নোকিয়া 9000, যার মধ্যে একটি টাচস্ক্রিন ইন্টারফেস এবং ইন্টারনেট সংযোগ ছিল, মুক্তি দিয়েছে। এই ফোনটি একটি গেম চেঞ্জার ছিল এবং এটি বিশ্বকে দেখিয়েছিল যে মোবাইল ফোনের ভবিষ্যৎ ভয়েস কলিং, ইন্টারনেট অ্যাক্সেস এবং মাল্টিমিডিয়া ক্ষমতার একত্রীকরণের উপর নিহিত। তৎকালীন অ্যাপলের সিইও স্টিভ জবস নোকিয়া 9000 দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি এমন একটি ফোন তৈরির সুযোগ দেখেছিলেন যা আরও বেশি স্বতঃস্ফূর্ত এবং ব্যবহারকারী বান্ধব হবে। তিনি অ্যাপলের মেধাবীদের একটি দলকে একত্রিত করে একটি নতুন প্রজেক্ট কোড তৈরি করেছিলেন, যার নাম ছিল প্রজেক্ট পার্পল। লক্ষ্য ছিল এমন একটি ফোন তৈরি করা যা ব্যবহার করা এত সহজ হবে যে যে কেউ এটি তুলে নিতে পারবে এবং তাৎক্ষণিকভাবে ব্যবহার শুরু করতে পারবে। প্রজেক্ট পার্পলে দলটি ২ বছর ধরে কাজ করেছিল এবং তারা এমন একটি ফোন তৈরি করেছিল যা দেখতে একটি প্রশস্ত আয়তাকার বারের মতো ছিল, যার একটি ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ছিল, একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা ছিল এবং একটি বিল্ট ইন স্পিকার ছিল। কিন্তু এই ফোনটিকে আসলে যা আলাদা করেছিল তা হল এর অপারেটিং সিস্টেম। দলটি iOS নামে একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি করেছিল, যা প্রাথমিকভাবে স্পর্শভিত্তিক এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। এর মানে হল ব্যবহারকারীদের জটিল মেনু শিখতে হবে না বা সাবমেনুগুলির স্তরের মধ্যে দিয়ে ন্যাভিগেট করতে হবে না। আঙুলের কয়েকটি সোয়াইপ এবং ট্যাপের মাধ্যমে সবকিছু অ্যাক্সেসিবল হবে। দলটি আরেকটি সাফল্য অর্জন করেছিল, যা হল মাল্টিটাচের ক্ষেত্রে। তারা মাল্টিটাচ ইন্টারফেস তৈরি করেছিল যা ব্যবহারকারীদের ওয়েব পেজ এবং ছবিগুলোকে পিঞ্চ এবং জুম ইন অ্যান্ড আউট করতে এবং অ্যালবাম এবং প্লেলিস্টগুলিতে সোয়াইপ করতে সুযোগ দেয়। তখন মোবাইল ফোন শিল্পে এই স্তরের ইন্টারঅ্যাক্টিভিটি অভূতপূর্ব ছিল এবং এটি ব্যবহারকারীর অভিজ্ঞতার দিক থেকে একটি বড় অগ্রগতি ছিল। কিন্তু দলটি সেখানেই থেমে থাকেনি। তারা অ্যাপ স্টোর নামে একটি নতুন অ্যাপ স্টোরও তৈরি করেছিল, যা তৃতীয় পক্ষের ডেভেলপারদের আইফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে এবং অ্যাপলের অনলাইন স্টোরের মাধ্যমে সেগুলি বিক্রি করতে অনুমতি দেবে। এটি আরেকটি গেম চেঞ্জিং পদক্ষেপ ছিল, কারণ এটি আইফোন প্ল্যাটফর্মকে সম্ভাবনার একটি সম্পূর্ণ নতুন জগতে উন্মুক্ত করে দিয়েছিল। ডেভেলপাররা অ্যাপ তৈরি করতে সক্ষম হয়েছিল যা প্রতিটি সম্ভাব্য চাহিদা এবং আগ্রহ পূরণ করে, এবং এটি আইফোনকে কেবল একটি ফোনের চেয়ে অনেক বেশি করে তুলেছিল। এটি একটি শক্তিশালী টুলে পরিণত করেছিল যা গেমিং থেকে শুরু করে উৎপাদনশীলতা এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের সবকিছুতে ব্যবহার করা যেতে পারে। ২০০৬ সালের মধ্যে দলটি আইফোনের একটি সম্পূর্ণ কার্যকারী প্রোটোটাইপ তৈরি করেছিল এবং এটি বিশ্বকে দেখানোর সময় এসেছিল। ৯ জানুয়ারি ২০০৭ তারিখে স্টিভ জবস স্যান ফ্রান্সিসকোতে ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে মঞ্চে উঠে বিশ্বের কাছে আইফোন উন্মোচন করেন। দর্শকরা যা দেখে মুগ্ধ হয়েছিলেন তা দেখে। আইফোন আগের যে কোনো কিছুর থেকে আলাদা ছিল এবং এটি আমাদের ফোন ব্যবহারের পদ্ধতিকে রেভলিউশন আনার প্রতিশ্রুতি দিয়েছিল। এটা আইফোন, জবস বললেন। এটি একটি বিপ্লবী নতুন পণ্য যা একটি মোবাইল ফোনের সেরা বৈশিষ্ট্যগুলিকে সমন্বিত করে, একটি আইপড এবং একটি ইন্টারনেট কমিউনিকেটর, এমন একটি ডিভাইসে যা অবিশ্বাস্যভাবে স্বতঃস্ফূর্ত এবং ব্যবহার করা সহজ। তারপর তিনি আইফোনের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করতে শুরু করলেন, যার মধ্যে ছিল এর মাল্টিটাচ ইন্টারফেস, এর বিশাল উচ্চহার সম্পূর্ণ ডিসপ্লে এবং এর শক্তিশালী অপারেটিং সিস্টেম। দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন এবং তারা দাঁড়িয়ে করতালি দিয়ে আইফোনকে সম্মান জানালেন। দর্শকদের থেকে প্রতিক্রিয়া অবিশ্বাস্য ছিল, কিন্তু স্টিভ জবস এখনও শেষ করেননি। তিনি ঘোষণা করেছিলেন যে আইফোন ২০০৭ সালের জুন মাসে পাওয়া যাবে এবং ৪জিবি মডেলের দাম হবে $৪৯৯ আর ৮জিবি মডেলের দাম হবে $৫৯৯।
আইফোনে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তার জন্য এটি ছিল খুবই প্রতিযোগিতামূলক দাম এবং এটি স্পষ্ট ছিল যে অ্যাপল আত্মবিশ্বাসী ছিল যে আইফোন সফল হবে। অবশেষে সেই দিনটি এলো যখন আইফোন কেনার জন্য উপলব্ধ করা হলো। 29 জুন 2007 তারিখে সারা দেশে অ্যাপল স্টোরের বাইরে লোকেরা দোকান খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিল। অবশেষে দরজা খোলার পর তারা ছুটে এসে বামে আর ডানে আইফোন কিনতে শুরু করল। কয়েক ঘন্টার মধ্যেই আইফোনের প্রথম ব্যাচ বিক্রি হয়ে যায় এবং অ্যাপল চাহিদার সাথে তাল মেলাতে চেষ্টা করতে থাকে। আইফোনের প্রাথমিক জনপ্রিয়তা ছিল অসাধারণ, কিন্তু এটি কেবল শুরুমাত্র ছিল। পরবর্তী বছরগুলোতে আইফোন আমাদের সময়ের সবচেয়ে পপুলার এবং প্রভাবশালী প্রোডাক্টগুলির মধ্যে একটি হয়ে ওঠে। সমাজের উপরের প্রভাব গভীর এবং এটি আমাদের যোগাযোগ, কাজ এবং খেলার ধরনকে পরিবর্তন করে দিয়েছে। আইফোনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাবগুলির মধ্যে একটি হল এটি আমাদের যোগাযোগের ধরনকে পরিবর্তন করে দিয়েছে। আইফোনের আগে বন্ধু এবং পরিবারের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল টেক্সট মেসেজিং, কিন্তু আইফোনের মাল্টিটাচ ইন্টারফেস এবং বৃহৎ ডিসপ্লে ইমেল টাইপ করা এবং পাঠানো অনেক সহজ করে তুলেছিল, যা দ্রুত যোগাযোগের পছন্দের পদ্ধতিতে পরিণত হয়েছিল। এছাড়াও আইফোন ফেস টাইমের মতো বেশ কয়েকটি উদ্ভাবনী যোগাযোগ বৈশিষ্ট্য চালু করেছে, যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করার সুযোগ করে দিয়েছে। এটি আমাদের যোগাযোগের পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংযুক্ত থাকাকে অনেক সহজ করে তুলেছে। আইফোন বিশ্বকে আরও সহজলভ্য করে তোলার আরেকটি উপায় হল ইন্টারনেটকে আরও সহজলভ্য করে তোলা। আইফোনের আগে বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী তাদের বাড়ির কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতেন, কিন্তু আইফোনের একটি শক্তিশালী অপারেটিং সিস্টেম, উচ্চ গতির ইন্টারনেট সংযোগ এবং একটি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেসের সমন্বয় চলতে চলতে ওয়েব ব্রাউজ করা অনেক সহজ করে তুলেছিল। এর ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিস্ফোরণ ঘটে এবং এটি আইফোনধারী যে কাউকে যে কোনো জায়গা থেকে এটি অ্যাক্সেস করার সুযোগ দিয়ে ইন্টারনেটকে আরও গণতান্ত্রিক করে তুলেছে। আইফোন আমাদের কাজের পদ্ধতিতেও একটি বড় প্রভাব ফেলেছে। আইফোনের আগে কর্মীরা সাধারণত তাদের কাজের সাথে সম্পর্কিত সমস্ত কাজের জন্য ডেস্কটপ কম্পিউটারের উপর নির্ভর করতেন, কিন্তু আইফোনের প্রসেসিং পাওয়ার, কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফের সমন্বয় কর্মীদের জন্য চলতে চলতে তাদের অনেক কাজ করা সম্ভব করে তুলেছিল। এর ফলে দূরবর্তী কাজ এবং নমনীয় কাজের ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও আইফোন আমাদের কাজের পদ্ধতিতেও একটি বড় প্রভাব ফেলেছে। আইফোনের আগে কর্মীরা তাদের সমস্ত কাজের সাথে সম্পর্কিত কাজের জন্য সাধারণত ডেস্কটপ কম্পিউটারের উপর নির্ভর করতেন, কিন্তু আইফোনের প্রসেসিং পাওয়ার, কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফের সমন্বয় কর্মীদের জন্য চলতে চলতে তাদের অনেক কাজ করা সম্ভব করে তুলেছিল। এর ফলে দূরবর্তী কাজ এবং নমনীয় কাজের ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। বিনোদন শিল্পের উপর আইফোনের প্রভাবও গভীর হয়েছে। আইফোনের আগে গ্রাহকদের সাধারণত তাদের বিনোদনের জন্য টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্রের মতো ঐতিহ্যবাহী মিডিয়া উৎসের ওপর নির্ভর করতে হতো, কিন্তু আইফোনের বৃহৎ ডিসপ্লে, শক্তিশালী স্পিকার এবং প্রজ্ঞাবোধ অপারেটিং সিস্টেম গ্রাহকদের তাদের আইফোনে সিনেমা দেখা, গান শোনা এবং বই পড়া সম্ভব করে তুলেছিল। এর ফলে ঐতিহ্যবাহী মিডিয়া উৎসের পরিমাণ হ্রাস পেয়েছে এবং গ্রাহকরা তাদের বিনোদনের ধরনের উপর আরও নিয়ন্ত্রণ পেয়েছেন। অর্থনীতিতে আইফোনের প্রভাবও উল্লেখযোগ্য। আইফোন প্রযুক্তি খাতে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং অ্যাপেলের উৎপাদন সুবিধা রয়েছে এমন দেশগুলির অর্থনীতিকে বাংলা করতেও সাহায্য করেছে। এছাড়াও আইফোন আমাদের কাজের পদ্ধতিতেও বড় প্রভাব ফেলেছে। আইফোনের আগে কর্মীরা সাধারণত তাদের সমস্ত কাজের জন্য ডেস্কটপ কম্পিউটারের ওপর নির্ভর করতেন, কিন্তু আইফোনের প্রক্রিয়াকরণ শক্তি, সংযোগ এবং ব্যাটারি লাইফের সমন্বয় কর্মীদের জন্য চলতে চলতে তাদের অনেক কাজ করা সম্ভব করে তুলেছিল। এর ফলে দূরবর্তী কাজ এবং নমনীয় কাজের ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। এর অনেক সাফল্যের সত্ত্বেও আইফোনও চ্যালেঞ্জ মুক্ত হয়নি। অ্যাপল যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে একটি হল অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের কাছ থেকে প্রতিযোগিতা। স্যামসাং, গুগল এবং হুয়াওয়ে সকলেই এমন ফোন প্রকাশ করেছে যা আইফোনের মতোই শক্তিশালী এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ,
কিন্তু এই ফোনগুলির কোনোটি আইফোনের জনপ্রিয়তার সাথে মালতে ধরতে পারেনি। অ্যাপেলের আরেকটি চ্যালেঞ্জ হল প্রযুক্তিগত পরিবর্তনের দ্রুত গতির সাথে তাল মিলিয়ে চলা। স্মার্টফোন শিল্প ক্রমাগত বিবর্তিত হচ্ছে এবং অ্যাপেলকে নিশ্চিত হতে হয়েছে যে আইফোন উন্নয়নের অগ্রভাগে থাকবে। তারা গবেষণা ও উন্নয়নে প্রচুর বিনিয়োগ করে এবং প্রতিশ্রুতিময় স্টার্টআপগুলি অর্জন করে। সামনের দিকে তাকিয়ে আইফোনের ভবিষ্যৎ উজ্জ্বল। অ্যাপেল ধীর গতির কোনো লক্ষণ দেখায়নি এবং আইফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক পণ্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। প্রযুক্তি বিবর্তিত হওয়ার সাথে সাথে আইফোনকে শীর্ষে রাখার জন্য অ্যাপেলকে উন্নয়ন চালিয়ে যেতে হবে, কিন্তু যদি তারা এটি করতে পারে তাহলে আইফোন আগামী বছরগুলিতে একটি সাংস্কৃতিক আইকন হিসেবে থাকবে। পরিশেষে আইফোনের গল্প প্রযুক্তির জগতের সবচেয়ে উল্লেখযোগ্যগুলির মধ্যে একটি গোপন প্রকল্পের হিসেবে এর নম্র সূচনা থেকে শুরু করে একটি সাংস্কৃতিক ঘটনা হিসেবে এর বর্তমান অবস্থান পর্যন্ত আইফোন আমাদের জীবনযাত্রা, কাজ এবং খেলার ধরনটি পরিবর্তন করেছে। সমাজের উপর এর প্রভাব গভীর হয়েছে এবং প্রযুক্তির শিল্পের উপর এর প্রভাব অনস্বীকার্য। প্রযুক্তির বিবর্তন হবার সাথে সাথে আমরা নিশ্চিত থাকতে পারি যে আইফোনের মাধ্যমে যা সম্ভব তার সীমানা অতিক্রম করে নতুনত্ব আনতে থাকবে। একটা বিষয় নিশ্চিত, আইফোনের ভবিষ্যৎ উজ্জ্বল।